যে রাজ্যের আকাশ একদিন সোনার আলোয় ঝলমল করত, সেখানে হঠাৎ নেমে এলো এমন এক কালো মেঘ যা কেড়ে নিল মানুষের হাসি, রং আর স্বপ্ন। কে ফিরিয়ে আনবে সেই হারানো আলো? ছোট্ট এক রাজকুমারী কি পারবে পুরো নগরকে আবার জাগিয়ে তুলতে? অনেক অনেক দিন আগে পাহাড়ের কোলে ছিল এক জাদুকরী রাজ্য, সোনাঝরা নগর। এই নগরের সবকিছুই ছিল সোনার মতো উজ্জ্বল। কিন্তু একদিন এক রহস্যময় কালো মেঘ এসে নগরের সমস্ত উজ্জ্বলতা কেড়ে নিল। রাজকুমারী লাবণী প্রাসাদের বারান্দা থেকে দেখল তার প্রিয় শহরটি ধূসর হয়ে যাচ্ছে। সে মনে মনে ঠিক করল তাকেই ফিরিয়ে আনতে হবে সোনাঝরা নগরের হারিয়ে যাওয়া হাসি। লাবণীর বাবা রাজা সৈকত তাকে ডেকে বললেন, মা লাবণী, এই নগরের আলো লুকিয়ে আছে ওই দুর্গম স্ফটিক পাহাড়ের চূড়ায় থাকা সূর্যমণির ভেতর। কেবল সাহসী এবং সৎ হৃদয়েই সেই মণি উদ্ধার করতে পারবে। লাবণী দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমি কথা দিচ্ছি, আমি সূর্যমণি ফিরিয়ে আনবই। রাজা তাকে একটি প্রাচীন মানচিত্র ধরিয়ে দিলেন। যাত্রার শুরুতে লাবণীর সঙ্গে দেখা হলো এক জাদুকরী পাখি চিরুর। চিরুর ডানাগুলো ছিল নীল আর সোনালি রঙের সংমিশ্রণ। চিরু লাবণীর কাঁধে বসে বলল, রাজকুমারী, পথ অনেক কঠিন, কিন্তু তোমার উপর বিশ্বাস রেখো। লাবণী ও চিরু স্ফটিক পাহাড়ের দিকে হাঁটা শুরু করল। চারপাশের বনটি ছিল অদ্ভুত সুন্দর এবং রঙিন ফুলে ভরা। পাহাড়ে ওঠার সময় লাবণী প্রথম পরীক্ষার সম্মুখীন হল। এটি ছিল সাহসের পরীক্ষা। হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল এবং অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগল। ছায়াগুলো তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু লাবণী ভয় পেল না। সে বুক ফুলিয়ে সামনের দিকে এগিয়ে চলল। সে জানত মনের জোরই হল সবচেয়ে বড় আলো। অন্ধকার পেরিয়ে তারা পৌঁছালো একটি গুহায়। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল হীরা, জহরত আর মণিমুক্তার রাশি। এটি ছিল সততার পরীক্ষা। চিরু বলল, লাবণী, এখান থেকে কিছু সম্পদ নিলে আমরা সারা জীবন সুখে থাকতে পারব। লাবণী মাথা নেড়ে বলল, না চিরু, অন্যের সম্পদে আমাদের কোনো অধিকার নেই। আমার লক্ষ্য কেবল সূর্যমণি। তারা পাহাড়ের অনেক উপরে উঠে এলো। সেখানে ছিল আয়নাঘর। শত শত আয়নায় লাবণীর শত শত রূপ দেখা যাচ্ছিল। কোনো আয়নায় সে নিজেকে দুর্বল দেখছিল, কোনোটিতে খুব অহংকারী। সে দ্বিধায় পড়ে গেল, কোনটি তার আসল রূপ। গুহার চারপাশ স্ফটিকের দেয়ালের মতো চকচক করছিল। লাবণী চোখ বন্ধ করল এবং নিজের হৃৎস্পন্দন শোনার চেষ্টা করল। সে নিজেকে বলল, আমি রাজকুমারী লাবণী, আমি মানুষের সেবা করতে চাই। সে যখন চোখ খুলল, দেখল একটিমাত্র আয়না উজ্জ্বল হয়ে জ্বলছে। তার নিজের উপর বিশ্বাসই তাকে সঠিক পথ দেখিয়ে দিল। সে তার সত্যিকারের প্রতিচ্ছবি খুঁজে পেল। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে একটি বেদির উপর রাখা ছিল সূর্যমণি। মণিটি থেকে মৃদু আলো বের হচ্ছিল। লাবণী যখন তার সৎ এবং সাহসী হাত দিয়ে মণিটি স্পর্শ করল, অমনি সেটি প্রচণ্ড তেজে জ্বলতে শুরু করল। চিরু আনন্দে লাবণীর চারপাশে উঠতে লাগল। লাবণী সূর্যমণিটি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে এলো। মণিটির আলোয় সোনাঝরা নগরের উপর থেকে কালো মেঘ সরে গেল। ধূসর দালানগুলো আবার সোনালি হয়ে উঠল। রাস্তার ধারে শুকিয়ে যাওয়া গাছগুলোতে নতুন ফুল ফুটল। পুরো নগরটি আবার তার পুরনো জৌলুজ ফিরে পেল। নগরের মানুষ লাবণীকে বীরের বেশে বরণ করে নিল। রাজা সৈকত লাবণীর মাথায় একটি সুন্দর ফুলের মুকুট পরালেন। তিনি গর্বের সাথে বললেন, তুমি কেবল শহরটিই বাঁচাওনি, তুমি প্রমাণ করেছ যে সাহস, সততা আর নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। সোনাঝরা নগর আবার হাসিতে ভরে উঠল। খোকাখুকি, মনে রেখো, সাহস যদি তোমার বুকের ভিতর জ্বলে, সততা যদি তোমার পথ দেখায়, আর নিজের উপর বিশ্বাস যদি অটুট থাকে, তবে অন্ধকার যত গভীরই হোক, আলোকে কেউ আটকাতে পারে না। রাজকুমারী লাবণী যেমন সোনাঝরা নগরের সূর্যমণি ফিরিয়ে এনেছিল, তেমনি তোমার ভেতরেও লুকিয়ে আছে একখানা সূর্যমণি। সেটা হলো তোমার মন, তোমার সততা আর তোমার মনের জোর। গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দাও, কমেন্ট করে জানাও পরের গল্পে কোন রাজ্যের অভিযান শুনতে চাও। আর এমন জাদুময় রূপকথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।